আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো ওই দিন আম্মু আর আমি চলে গিয়েছিলাম ফুপ্পিদের বাসায়। আম্মু এখানে আসমা ফুপ্পির সাথে এই কলে কথা বলতেছে চাবি ফালানোর জন্য, কিন্তু ফুপ্পি প্রথমে চিনতেই পারেনি। তারপর আমরা ওয়েট করতেছিলাম কখন চাবির ব্যাগ ফালায়, কিন্তু আমরা ভুল বিল্ডিং এর সামনে আবারও দাঁড়ায় চাবির জন্য ওয়েট করতেছিলাম। পরে চাবি পাইলাম, এন্ট্রি নিলাম বাসায়। তারপর আসলো নাটকীয় এন্ট্রি। আমরা আগে একবার এন্ট্রি নিয়ে নিয়েছিলাম, তখন ভিডিও অন ছিল। ফুপ্পি বলে আবার আবার রিটেক পরে আবার এন্ট্রি নিলাম। আর রোহানা আবির ক্যামেরা দেখলে পারে না, খাটের নিচে ঢুকে যায়, এই জন্য ওদেরকে আরো বেশি করে ক্যাপচার করি আমি। তারপর ফুপ্পি বললো ফুপ্পি শখের এই লিভিং রুমটা একটু ভিডিও করতে, এর জন্য ভিডিও করতেছি। সবাই মাশাল্লাহ বলবেন। ফুপ্পির সুখের স্বপ্নের সংসার, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। টেবিলে খাবার দিয়ে দিয়েছে, আমি দৌড়ে যাই, খাইতে হবে অনেক। দেখো আমি কত সংসারী একটা মেয়ে, রান্না করা নুডলস বাইরে দিতে কত সুন্দর করতে গেছো। এখানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আপা স্টোরি দিচ্ছে খুব মনোযোগ দিয়ে একদম। দেখো এখানে কিন্তু আমি ভাবছিলাম আমার খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে, আমি একদম ক্রস চিহ্ন দিয়ে প্রপারলি বসে আছি। তারপর দেখো কারো সামনে কোনো খাবার নাই, আর আমার সামনেই দেখো সব, মানে কি পরিমাণ খাদক। আমি দেখলেও মনে হয় খাদকই, কিন্তু আসলে আমি খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ইট ওয়াজ এ সুইট মোমেন্ট। তো দাদি হচ্ছে আমার আব্বু, তাকে বড় মেয়ে বলে ডাকে, তো সে হচ্ছে আব্বুর সাথে কথা বলতে চাচ্ছিল অনেক। আমি বলছি একটা ভিডিও মেসেজ রেডি করে রাখি আব্বুকে দেখাবো, কিন্তু সে ভাবছে যে আব্বু ভিডিও কলে আছে, তো আব্বুর সাথে কথা বলার জন্য উনি ছটফট করতেছিল। তো এই মোমেন্টটা অনেক বেশি সুইট ছিল। ভিডিও করবো পরে আপুরে দেখাবো আমরা কোন হ না কোন কি কইতে চান আপুরে কোন বড় বড় মা এটারে ভুলে গেছে না, এটা করবেন এই কি করবে লাগাও নাই। তারপর আবারও সেই দোগেশ ভাইয়ের সাথে পরিচয় রাস্তায়। তারপর বাসায় এসে আম্মু বলতেছে নকশি পিঠা বানাবে, তো আমিও বানাচ্ছিলাম আম্মুর সাথে সাথে অনেকগুলো। এই প্রথম আমরা নকশি পিঠা বানাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো কিছু নাই, কি বানাইছি জানি না, কিন্তু অনেক ভালোই ছিল মোটামুটি। কিছু ডিজাইন আম্মু বানাইছে, কিছু ডিজাইন আমি বানাইছি। কেমন হয়েছে সবাই বলবেন, জানি কেউ বলবে না, কমেন্টে আসেন আমার কোনো ভিডিওতে। তেল থেকে পোকা উঠাইতে উঠাইতে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।